প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, স্নেহ ও শুভেচ্ছা জানাই। আজ আমরা একটি প্যারাগ্রাফ লিখব। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ মুন লিট নাইট। চন্দ্রালোকিত এক রাতকে নিয়ে তোমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে। তো চলো আমরা শুরু করি, আমরা লেখাটাকে স্টার্ট করি। প্রথমে রাতটা কেমন ছিল সেটা নিয়ে আমরা একটা সেন্টেন্স লিখব, ছোট্ট একটা সেন্টেন্স লিখব। দ্য নাইট ওয়াজ ব্রাইট and beautiful। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা হয়ে গেল, রাতটা ছিল উজ্জ্বল এবং সৌন্দর্যমণ্ডিত। এবার চাঁদটাকে নিয়ে আমরা একটা সেন্টেন্স লিখব, যে চাঁদটা কেমনভাবে শাইন করছিল। দ্য মুন ওয়াজ শাইনিং লাইক এ বিগ সিলভার প্লেট। লেখো, দ্য মুন ওয়াজ শাইনিং কার মতো? লাইক এ বিগ সিলভার প্লেট। তাহলে কি হলো না, দ্য মুন ওয়াজ শাইনিং, চাঁদটি সে কিরণ দিচ্ছিল, আলো ছড়াচ্ছিল, লাইক এ বিগ সিলভার প্লেট। কার মতো? না একটি বড় রূপোর প্লেটের মতো, থালার মতো। কোথায়? ইন দ্য স্কাই, আকাশে। তাহলে আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা হয়ে গেল, যে চাঁদটি সে আকাশে কিভাবে শাইন করছিল সে সম্বন্ধে আমরা একটা সেন্টেন্স লিখলাম। এরপরে নেচারকে নিয়ে তো আমাদেরকে লিখতেই হবে। নেচারটা, পুরো নেচারটা, প্রকৃতিটা যেন এই জেন্টেল গ্লোতে, চাঁদের আলোতে সে যেন স্নান করেছিল এবং প্রত্যেকটা জিনিসকে শান্ত এবং স্থির লাগছিল। তো এরকম আইডিয়াকে কনভে করে আমরা এবার একটা সেন্টেন্স লিখব। সমগ্র প্রকৃতি, দ্য হোল নেচার, the whole nature was bathed, মানে স্নান করে গিয়েছিল, স্নান হয়ে গিয়েছিল, স্নাত হয়েছিল। ওয়াজ বাথড মানে হচ্ছে স্নাত হয়েছিল। ওয়াজ বাথড ইন এ gentle glow, মৃদু আভাতে, মৃদু আভা প্রতিভাসিত হচ্ছিল। বাথড ইন এ জেন্টেল গ্লো, মেকিং এভরিথিং সমস্ত কিছুকে কি করেছিল না, মেকিং এভরিথিং কোয়াইট, সমস্ত কিছুতে একটা শান্তির বাতাবরণ বিরাজ করছিল। মেকিং এভরিথিং কোয়াইট অ্যান্ড স্টিল। হোল নেচার ওয়াজ বাথড,
পুরো প্রকৃতিটা স্নাত হয়েছিল ইন এ জেন্টেল গ্লো, মেকিং এভরিথিং, এবং সমস্ত কিছুকে, প্রত্যেকটা জিনিসকে কি করেছিল, হোয়াইট অ্যান্ড স্টিল, সব কিছুর মধ্যে একটা শান্তি ছিল, একটা স্থিরতা ছিল, সমস্ত কিছুই এক অদ্ভুত সৌন্দর্যে মেতে উঠেছিল। এই গেল আমাদের একটা সেন্টেন্স। এরপরে আমরা প্রকৃতির মধ্যে যে গাছগাছালি রয়েছে সেগুলোকে নিয়ে একটা সেন্টেন্স লিখব। তাহলে গাছেদের উপরে চাঁদের আলো পড়েছে, স্বভাবতই সেই গাছগুলোর শ্যাডো সেগুলো মাটির উপরে পড়বে, এবং যে প্রজেকশনটা আসবে সেই প্রজেকশনটাকে নিয়েও আমরা লিখব। তো চলো আমরা লিখি। দ্য ট্রিজ কাস্ট লং শ্যাডোজ অ্যাক্রস দ্য গ্রাউন্ড লাইক ডার্ক প্রজেকশনস রিচিং আউট। তো চলো লিখি। The trees cast long shadows the trees cast long shadows কোথায়? On the ground, মাটির উপরে ছায়া বিস্তার করেছে। অন দ্য গ্রাউন্ড, লাইক কেমন দেখতে লাগছে, ডার্ক প্রজেকশনস, উপবৃদ্ধি, প্রজেকশনস রিচিং আউট, তাহলে সেন্টেন্সটা কি হলো? দ্য ট্রিজ কাস্ট লং শ্যাডোজ অফ দ্য গ্রাউন্ড, মাটির উপরে লং শ্যাডোজ বিস্তারিত করেছে। লাইক ডার্ক প্রজেকশনস রিচিং আউট, লাইক ডার্ক ফিঙ্গার্স রিচিং আউট। এরপরে প্রকৃতির মধ্য থেকে নেচার্স যে সাউন্ড, প্রকৃতির মধ্য থেকে যে বিভিন্ন কীট পতঙ্গের সাউন্ড, পাতার সাউন্ড, সেগুলোকে নিয়ে আমরা সেন্টেন্স লিখব। যেমন প্রকৃতিতে কী থাকে না, ঝিঁঝি পোকা থাকে, তাদেরকে নিয়ে লিখব। পাতার মধ্য দিয়ে যে বাতাস বইছে সেটাকে নিয়ে লিখব। তো চলো আমরা লিখি। দ্য সাউন্ড অফ ক্রিকেটস অ্যান্ড দ্য রাসলিং অফ লিভস। দেখো, দ্য সাউন্ড অফ ক্রিকেটস মানে হলো ঝিঁঝি পোকা। দ্য সাউন্ড অফ ক্রিকেটস and the rustling of leaves, rustling মর্মর ধ্বনি, rustling of leaves, filled the air, filled the air, filled the air with soothing, যা মনকে তৃপ্ত দেয়, মনের অনেক ভারকে লাঘব করে। উইথ সুদিং মেলোডি, তাহলে সেন্টেন্সটা কি লিখলাম আমরা? দ্য সাউন্ড অফ ক্রিকেটস, ঝিঁঝি পোকার ডাক শব্দ, অ্যান্ড দ্য রাসলিং অফ লিভস, অ্যান্ড দ্য রাসলিং অফ লিভস, পাতার মর্মর ধ্বনি, ফিল্ড দ্য এয়ার, সমস্ত এয়ারকে পরিপূর্ণ করেছিল, উইথ
সুদিং মেলোডি। এরপরে অনেকটা দূর থেকে একটি পেঁচার ডাক শোনা যাচ্ছিল এবং সেই ডাকটা যে নাইট টাইম সাউন্ড, সেখানে একটা সশ্রদ্ধ ভয়, একটা বিস্ময়কে অ্যাড করেছিল। সেটাকে নিয়ে এবার আমরা একটা সেন্টেন্স লিখব। তাহলে লেখো, দ্য ডিস্ট্যান্ট হুটিং অফ অ্যান আউল। দ্য distant hooting, হুট হলো পেঁচার ডাক। দ্য ডিস্ট্যান্ট হুটিং অফ অ্যান আউল added to awe and splendor. The distant hooting of an owl added to awe and splendor to the night time sound. তাহলে কি হলো সেন্টেন্সটা? দ্য ডিস্ট্যান্ট হুটিং অফ অ্যান আউল, বহু দূরবর্তী থেকে একটি পেঁচা সে ডাকছিল। অ্যাডেড টু অ অ্যান্ড স্প্লেন্ডার, সেটা একটা সশ্রদ্ধ বিস্ময়, ভয়ের বাতাবরণ তৈরি করেছিল এবং একই সঙ্গে স্প্লেন্ডার, চমৎকারিত্বকে অ্যাড করেছিল টু দ্য নাইট টাইম সাউন্ড, সেই রাত্রিকালীন যে শব্দ বন্ধ সেখানে। এরপর আকাশের তারাদের কেমন লাগছিল সেটাকে আমরা লিখব। তাদেরকে ডায়মন্ডের মতো লাগছিল, তারা টুইঙ্কল করছিল, মিটমিট মিটমিট করছিল, সেটাকে নিয়ে একটি সেন্টেন্স লিখব। দ্য স্টার্স looked like diamonds. Twinkling the stars looked like diamonds twinkling. এরপরে আমি কি করলাম না, আমি বাইরে বেরিয়ে পড়লাম। I stepped outside. I went outside. And felt the moonlight. On my face. আমার চোখে মুখে আমার সারা শরীরে আমি সেই চাঁদের আলোকে উপভোগ করলাম, অনুভব করলাম। আই ওয়েন্ট আউটসাইড, আমি বাইরে বেরোলাম। অ্যান্ড ফেল্ট দ্য মুন লাইট অন মাই ফেস। ইট ওয়াজ কুল অ্যান্ড ফ্রেশ। আলোটা ছিল, ইট ওয়াজ কুল, শীতল, ঠান্ডা, অ্যান্ড ফ্রেশ, সতেজ, টাটকা। ইট ওয়াজ কুল অ্যান্ড ফ্রেশ। আই ফেল্ট হ্যাপি,
আমি অবশ্যই আনন্দিত অনুভব করেছিলাম এবং আমি যে এই যে ন্যাচারাল ওয়ার্ল্ড এর সঙ্গে আমি গভীর সংযোগে আবদ্ধ হয়েছিলাম। আই ফেল্ট হ্যাপি, I felt happy and was in deep commune মানে গভীর সংযোগ, ডিপ কমিউন। I felt happy and was in deep commune with the nature. এরপরে আমরা লিখব যে আমি যখন এবার বাইরে বেরিয়ে পড়েছি তখন আমার যে ফিলিংস সেটাকে এবার আস্তে আস্তে আরও কয়েকটি সেন্টেন্সের মধ্য দিয়ে আমার যে উপভোগ্যময়তা কীভাবে এনজয় করেছি সেটাকে আরও কয়েকটা সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা প্রকাশ করব। যেমন যে বিকশিত প্রস্ফুটিত ফুলেরা রয়েছে তাদের যে সুগন্ধ সেটা দিয়ে আকাশ বাতাস সেটা দিয়ে পরিপূর্ণ ছিল এবং যে আর দি স্মেল অফ ড্যাম্প সয়েল সেটা দিয়েও পরিপূর্ণ ছিল, সেটাকে নিয়ে এবার একটা সেন্টেন্স আমরা লিখব। দ্য এয়ার ওয়াজ ফিল্ড, দ্য এয়ার ওয়াজ filled, the air was filled with the sweet fragrance মানে কি সুমিষ্ট সুবাস, with the sweet fragrance of blooming flowers. ব্লুমিং মানে হচ্ছে বিকশিত প্রস্ফুটিত। The air was filled with the sweet fragrance of blooming flowers and the earthy smell of damp soil and the earthy smell of damp soil. মাটির যে সোঁদা গন্ধ সেটা দ্বারাও বাতাসটা পরিপূর্ণ ছিল। এই সময়ে যেন মনে হলো সমস্ত নেচারটা, সমগ্র পৃথিবীটা স্লো ডাউন হয়ে গেল এবং সেই মুহূর্তে আমি রিয়ালাইজ করেছিলাম যে সৌন্দর্য এবং যে অপার বিস্ময় সেটা সবসময়ই নেচারের মধ্যে রয়েছে, শুধুমাত্র অপেক্ষা করে ডিসকভার্ড হওয়ার জন্য। দ্য ওয়ার্ল্ড seemed to slow down. The world seemed to slow down and at that moment I realized
I realized that beauty and wonder এবং সেই মুহূর্তে আমি রিয়েলাইজ করলাম, অনুধাবন করেছিলাম যে বিউটি এবং ওয়ান্ডার, সৌন্দর্য এবং বিস্ময়, অপার বিস্ময় আর অলওয়েজ প্রেজেন্ট, আর অলওয়েজ প্রেজেন্ট, আর অলওয়েজ প্রেজেন্ট, এরা সবসময় প্রেজেন্ট হয়ে রয়েছে, উপস্থিত, আর অলওয়েজ প্রেজেন্ট ইন নেচার। In nature, waiting to be discovered. ওয়েটিং টু বি ডিসকভার্ড, সেটাকে উদ্ভাবন করার জন্য সে ওয়েট করে থাকে, অপেক্ষা করে থাকে। আমরা শেষ সেন্টেন্সটাকে লিখে ফেলব এবং এই রাত্রিটাকে আমরা রিপ্রেজেন্ট করব, উপস্থাপিত করব স্বপ্ন পূরণের রাত্রি, হোপ পূরণের রাত্রি, এবং অ্যান্ড ফর ফিলিং কানেক্টেড টু সামথিং, কোনো একটা কিছুর সঙ্গে আমরা কানেক্ট করতে পারবো, করব, যেটা গ্রেটার দেন আওয়ার সেলফস। তো চলো এই আইডিয়াটাকে কনভে করে আমরা শেষ সেন্টেন্সটাকে লিখি। ইট ওয়াজ এ নাইট, it was a night for dreams, for hopes, for expectations. It was a night for dreams, for hopes, and for feeling, connected to something greater than ourselves. Greater than ourselves. আমাদের থেকেও বৃহত্তর, মহত্তর কোনো কিছুর সঙ্গে আমরা অঙ্গাঙ্গিভাবে রিলেট করতে পারছি, এরকম কোনো কিছুর সঙ্গে আমাদের রিলেশনটা গড়ে উঠছে, কানেকশানটা গড়ে উঠছে।